এটি হচ্ছে রিয়াদের খুবই ব্যস্তময় মালিক আবদুল্লাহ রোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রিয়াদের একটি খুবই গুরুত্বপূর্ণ রোড। সেটার নাম হচ্ছে মালিক আবদুল্লাহ রোড, যেটাকে ইংলিশে বলে কিং আবদুল্লাহ রোড। আপনারা ইতিমধ্যেই রোডের ভিউটা দেখতে পাচ্ছেন। আধুনিক সৌদি আরবের ৬ষ্ঠতম বাদশাহ মালিক আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এর নামে এই রোডটির নামকরণ করা হয়েছে। এটি রিয়াদের খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের দুধারে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বড় বড় শপিং মল অবস্থিত। এই রোডটা খুবই প্রশস্ত এবং নান্দনিক ডিজাইনের জন্য বিখ্যাত। আপনারা দু সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা। চারি সাইডে সুন্দর সুন্দর খেজুর গাছ এবং বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে সুসজ্জিত করা। এই মালিক আবদুল্লাহ রোডটা অনেকগুলো রোডের সাথে সংযুক্ত, যেমন কিং ফাহাদ রোড, আব্দুল আজিজ রোড, সাহাবা রোড, তারিক আবু বকর, তারিক ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল রোডের সাথে সংযুক্ত। আপনারা বর্তমান যে আন্ডারপাসটি দেখতে পাচ্ছেন, এটি কিং ফাহাদ রোডের নিচে অবস্থিত। কিং ফাহাদ রোডটা উপরে, আর এটা হচ্ছে কিং ফাহাদ রোডের নিচ দিয়ে এই আন্ডারপাসটা করা হয়েছে। এই রোডের মধ্যে সবথেকে সুন্দর আন্ডারপাস হচ্ছে এটা। এর ভিতরে গেলে মনে হবে যে একটা গুহার মধ্যে আছে, গুহার ভিতরে গাড়ি চালিয়ে উপরে যাচ্ছে। খুবই সুন্দর আন্ডারপাসটা। এটা সাইডে হচ্ছে অলায়া রোড। কিং ফাহাদ রোড এবং অলায়া রোড, এই দুইটা রোডের মাঝখানে হচ্ছে রিয়াদের সবথেকে যে বড় বিল্ডিংটা কিংডম টাওয়ার, এটা হচ্ছে অবস্থিত। রিয়াদের কিংডম টাওয়ার এবং হায়াত মলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা এই রোডের পাশে অবস্থিত। আপনাদেরকে আরেকটা কথা বলবো, এটা তো আমার একেবারেই স্মরণে নাই। সেটা হচ্ছে আমরা যে পথে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এর সাইডে, বাম সাইডে কিন্তু দেওয়াল দেওয়া। এর অপোজিট সাইডে, অর্থাৎ এই দেওয়ালের ভিতরেই কিন্তু আছে মেট্রো রেল। মেট্রো রেলের লাল লাইনটা এই রোডে অবস্থিত। অর্থাৎ মেট্রোতে বিভিন্ন প্রকার লেন আছে এবং আলাদা আলাদা কালার করা। লাল যে লেনটা, সেটা হচ্ছে এই রোডে অবস্থিত। এটা আপনার শুরু হয়েছে আপনার ইমাম সৌদি ইউনিভার্সিটি থেকে এইদিকে স্টেডিয়াম পর্যন্ত এটা বিস্তৃত। এই মেট্রো রেলে করে আপনি যদি ইচ্ছা করেন পুরো রিয়াদ শহরটা পাখির চোখের মতো করে ঘুরে দেখতে পারবেন। কিছু কিছু পথ আছে মাটির নিচ দিয়ে, আবার কিছু কিছু পথ আছে রাস্তার উপর দিয়ে ব্রিজ ফ্লাইওভার করে তৈরি করা হয়েছে। আর মেট্রো রেলের যে স্টেশনগুলো আছে, এগুলো অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা। কিছু কিছু স্টেশন আছে মাটির নিচে অবস্থিত, কেউ দেখে বুঝতেই পারবে না এখানে এত বড় একটা স্টেশন আছে। আপনারা খেয়াল করলে বাম সাইডে দেখতে পারবেন সুন্দর একটা স্টেশন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করা। এই স্টেশনটা হচ্ছে মাটির নিচে, কিন্তু এখান থেকে যে ডিজাইনটা করা, এখানে বোঝাচ্ছে যে এখানে একটা স্টেশন আছে। আবার কিছু কিছু স্টেশন আছে মাটির উপরে, আবার কিছু কিছু স্টেশন আছে ৩-৪ তলা উপরে। আমাদের ডান সাইডে সুন্দর একটা ইউনিভার্সিটি আছে। সময় স্বল্পতার কারণে এটা দেখানো সম্ভব না। অন্য এক সময় ইউনিভার্সিটিটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সামনে যে ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এখন বর্তমানে যাচ্ছি, এটা হচ্ছে তারিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোড। এই রোডের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে একটা আন্ডারপাস দিয়ে গেলাম। এই যে আমাদের সামনে দিয়ে একটা মেট্রো রেল চলে গেল, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন হয়তো। আমি প্রথমে খেয়ালই করতে পারি নাই, পরবর্তীতে দেখেছি মেট্রো যাচ্ছে আমাদের পাশ দিয়ে। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি চেষ্টা করি যখন রাস্তায় ভিড় কম থাকে, জ্যাম কম থাকে, সেই সময়টা ভিডিও করব। কারণ কি, জ্যামের ভিতরে ভিডিও করলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায়, এই জন্য কেউ দেখতে চায় না। এই কারণে চেষ্টা করি যখন রাস্তা ফ্রি থাকে আমি ভিডিওটা তখন ধারণ করি। তারপরেও মাঝে মাঝে জ্যামের ভিতরে পড়তে হয়, যেমন এই যে এখনও বর্তমানে জ্যামের ভিতরে আছি। আমি জ্যাম কাটিয়ে কাটিয়ে ভিডিওটা করা। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'।
ويقول الذين كفروا لولا চলন্ত অবস্থায় কোরআনের তেলাওয়াত শুনতে অসম্ভব সুন্দর লাগে। আপনাদের একটা গল্প বলি। মাত্র ডান সাইডে যে বিল্ডিংটা দেখতে পেলেন, ভিতরে অনেক বড় জায়গা, অনেক জায়গা নিয়ে বড় রাজপ্রাসাদের মতো একটা বিল্ডিং তৈরি করছে এক সৌদি, ওখানে থাকার জন্য। আমি এই গল্পটা জানতাম না। গত সপ্তাহ ২ আগে আমার কফিলের বাবা এই গল্পটা পড়ছে যে এই বিল্ডিংটা তৈরি করছে এক সৌদি, অনেক দিন যাবৎ ধরে। অনেক সুন্দর করে ডিজাইন করছে, মডেল করছে উনি থাকার জন্য। সবকিছু রেডি, সব হয়ে গেছে। বিল্ডিংটার উদ্বোধন হবে যেদিন, তার আগের দিন উনি মারা যায়। ওই বিল্ডিংয়ে সেই ব্যক্তিটা আর উঠতে পারে না। তো আসলে দেখেন, মানুষের রিজিক, মানুষের তাকদীর কোথায় লেখা আছে, আল্লাহ কাকে কখন নিয়ে চলে যাবে এটা কেউ কখনো বলতে পারে না। তো প্রত্যেকটা ব্যক্তির হায়াত নির্ধারিত, মৃত্যু একদিন আসবে, সকলকে সাবধানে থাকতে হবে। এতক্ষণ মেট্রো আপনার নিচ দিয়ে চলছিল, মাটির নিচ দিয়ে। এখন দেখেন কি সুন্দরভাবে ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে মেট্রোর জন্য। ২ সাইডে রাস্তা, মাঝখান দিয়ে আপনার পিলার করে মেট্রোর জন্য রাস্তা তৈরি করা হয়েছে। তো উপর দিয়ে মেট্রো যাচ্ছে। সব কথার বড় কথা হলো আদ-দুনিয়া মাজরাউল আখিরা, অর্থাৎ দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। তো আখিরাতের জন্য আমাদের সে শস্যটা জোগাড় করে নিয়েই কবরে যেতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে এই রোগটা দেখাতে পেরে আমার সত্যিই অনেক আনন্দ হচ্ছে। আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।